আচ্ছা, তোমাকে হলো অনেকগুলো প্ল্যান দেখতে হবে, ঠিক আছে? অনেকগুলো প্ল্যান দেখতে হবে, বুঝতে হবে। তারপরে না তুমি ইয়ে করবা, প্ল্যান করা শিখবা। কিন্তু একটা প্রজেক্ট উঠাইতে, মনে করো যে একটা বিল্ডিং উঠাইতে আর্কিটেকচারের যে ড্রয়িং গুলো আছে, কি কি ড্রয়িং করা লাগে, এগুলো তোমাকে আমি এখানে শেখাই দেবো, যেন পিছনে যায় আর ধাক্কা না খাইতে হয়। ঠিক আছে? এইখানে তুমি আমার কাছে করতেছো প্রফেশনাল কোর্স, যেন তেন কাজ না করতেছো। ঠিক আছে? এই আর কি। আর আমার পেমেন্ট সিস্টেমটা তো জানো কিভাবে, জানা আছে কত? হ্যাঁ, 6.5 বলছিলাম। তো তুমি যে আমার পেমেন্ট নেওয়ার সিস্টেমটা হচ্ছে কি, তুমি ক্লাস শুরু করলা, 3 দিনের মধ্যে একটা পেমেন্ট দিয়ে দিবা, 3 দিনের মধ্যে পেমেন্ট হাফ পেমেন্ট দিবা। আর তোমার মনে করো যে আর 1 মাসের মধ্যে হাফ পেমেন্ট দিয়ে দিবা। এটার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তুমি টাকা দিয়ে শিখতেছো, তার মানে তোমার শেখার আগ্রহটা থাকবে। ঠিক আছে? এখন তুমি যদি এখানে টাকা না দাও, আমারও যেরকম শেখানোর আগ্রহ হবে না, বা শেখাইলেও শেখাবো, কিন্তু পরবর্তী হবে কি, এই টাকা দেনে পরে দিব। সত্য কথা যেটা, আমি আজকে থেকে এগুলো কাজ শেখাইনি, অনেক আগে থেকে তোমাদের মোটিভ আমি জানি। তুমি মানে এই টাকা পয়সার কথা উঠাচ্ছি এই কারণে যে শুরু করি, ঠিক আছে? তো আমি তোমাকে সফটওয়্যার গুলো দিয়ে দিছি, সফটওয়্যার ইনস্টলের ভিডিও গুলো দিয়ে দিছি, ঠিক আছে? ইনস্টলের ভিডিও সিস্টেমটা দিয়ে দিছি, তুমি ওইটা দেখে দেখে সফটওয়্যারটা ইনস্টল করে নিবে। তো এখন আমি চলে যাব, অটোক্যাডটা ওপেন করব। ঠিক আছে? তাহলে আমাদের অটোক্যাডটা ওপেন হোক। অটোক্যাড 13 এটা। তো কথা হচ্ছে কি জানো, অটোক্যাড 13 হোক, 7 হোক, 10 হোক, 12 হোক, 60 হোক, 2000 ভার্সন হোক, কোনো ব্যাপার না। তুমি তোমার মতো করে ভার্সন করে নিতে পারবো, কিন্তু অটোক্যাড 2007টা হচ্ছে কি জানো, একটা ক্লাসিক ভার্সন। মানে ক্লাসিক বলতে কি, ওইটাকে ওই 7 ভার্সনের মতো সবগুলা ভার্সনই তুমি করে নিতে পারবো। মনে করো তুমি কত চালাচ্ছ, 14 চালাচ্ছ, আমি 7-এর মতো ভার্সন করে নিতে পারবো। এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? ভার্সন বলতে কি, তোমার ইন্টারফেসটা করে নিবে। তা আমি ওইভাবে নিয়েই কাজ করি, কারণ হচ্ছে কি, কাজের সুবিধা হয়। আপগ্রেড যেগুলাতে আছে, এগুলাতে তোমার মনে করো যে অনেক খোঁজাখুঁজি করা লাগে, কিন্তু 7টাতে খোঁজাখুঁজি করা লাগে না। কিন্তু এইখানে আপগ্রেড আর লো গ্রেড দুইটা মিলে আমি একদম বেটার সলিউশন করছি। ঠিক আছে? বেটার সলিউশন জিনিসটা কি, যে তুমি মনে করো যে এইখানে যে কাজ করতেছো না, এখানে যে কাজ করতেছো, তো এই যে কাজ করতেছো, তো এইখানে দেখো, যদি এটা তো এটা আপগ্রেড থেকে লো, মানে তোমার যখন তুমি ইনস্টল করবা, ঠিক আছে, তুমি যখন ইনস্টল করবা, তুমি ইনস্টল করার পর ঠিক এইরকমের ইন্টারফেস দেখতে পারবা। এটা দেখতে পারবা, ঠিক আছে? ইনস্টল করার পর ঠিক তুমি এই ধরনের ইন্টারফেস দেখতে পারবা, তুমি ইনস্টলে এইরকম ফেস দেখতে পারবা। এখানে যা কিছু আসবে সবকিছু ক্লোজ করে দিয়ে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবা। তো এইটা দেখার পর কি করবা তুমি? কাজে হাত দেওয়া লাগবে, গুড। আচ্ছা, এখন তাহলে দেখো, এইগুলা এমনি নাম টাম জানা আছে, এগুলা কি? স্মরণ নাই। আচ্ছা, যাই হোক, এই যে সবার উপরে যে একটা নাম লেখা থাকে, একটা বার থাকে, বিট থাকে, একটা স্টেপ থাকে, ঠিক আছে? তো ওইটার নাম হচ্ছে টাইটেল বার। প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টল করার পূর্বেই, প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টল করার পূর্বেই একটা নাম থাকে প্রত্যেকটা সফটওয়্যারের, ঠিক সে তেমনি। তা আমরা ইউজ করতেছি কি জানো, অটোক্যাড 2013 ড্রয়িং 1, মানে আমরা একটা ফার্স্ট একটা ড্রয়িং বাহির করেছি এইটা। তো অটোক্যাডটা কে আবিষ্কার করছে? হ্যাঁ? হুম। হ্যাঁ, অটোডেস্ক কোম্পানি তৈরি করছে, ঠিক আছে? ক্যাড অর্থ কি, যে সিএডি দিছে না, বড় করে দিছে, ক্যাড অর্থ কি? হ্যাঁ, কম্পিউটার এইডেড ড্রাফটিং বা ডিজাইন। ঠিক আছে? আর অটো মানে স্বয়ংক্রিয়, মানে তুমি এখানে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারবা। ওকে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো এগুলা হচ্ছে তোমার মেনু বার, এগুলা মেনু বার, ঠিক আছে? আর এগুলো প্রত্যেকটা একটা মেনু টুলস। আর এগুলা হচ্ছে এটা তোমার কি, এটা হচ্ছে তোমার, এটা বলতে পারবো না, এই বলতে পারবো না, না?
দাঁড়াও ওইটাও বলবো, তার আগে আমরা একটা কাজ করে নিই। তো আমরা এখন মানে এটা একটা ক্লাসিক ভার্সনে করে নিব, ওই ভার্সনে নিয়ে কাজ করলে তুমি সুবিধা পাবা। ঠিক আছে, সবকিছু খুঁজে খুঁজে বেড়াইতে হবে না তোমাকে। এখানে অনেক কিছু আছে কিন্তু অনেক কিছু খুঁজে খুঁজে বেড়াইতে হবে। ঠিক আছে, এখানে আমি তোমাকে এগুলা পরে বুঝিয়ে দিব, তার আগে তুমি ক্লাসিক ভার্সনটা শিখে নাও। এই যে কি করবা, এরকম যখন আসবো, এরকম আসার পরে তোমার এই যে এইখানে আছে ওয়ার্ক স্পেস সুইচিং, এই যে একটা গিয়ারের মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করবা, করার পর এই যে অটোক্যাড ক্লাসিক লেখা আসবে, এরকম করে দিবা। ঠিক আছে, তুমি যদি অটোক্যাড 7 ইনস্টল করো, 7 ইনস্টল করার পর কিন্তু এরকম আসবে। তখন এগুলো কি করবা, এই যে অতিরিক্ত এগুলা ডিলিট করে দিবা। ঠিক আছে, এই যে দেখো সেম, এখানে টাইটেল বার, ঠিক আছে, মেনু বার, ঠিক আছে, এটা হচ্ছে সফটওয়্যার মেনু, মেইন মেনু। ঠিক আছে, এটা মেনু বার, আর এগুলো হচ্ছে টুল বার। এই যে এগুলো এক একটা মেনু, ফাইল নিউ, ফাইল এডিট ভিউ ইনসার্ট। ঠিক আছে, প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু এগুলো আছে। আচ্ছা, এই যে এইটা আছে না, এই যে কালো জায়গাটা, এই কালো জায়গাটা, এই কালো জায়গাটাকে কি বলে? এটাকে বলে ড্রয়িং স্পেস বা ড্রয়িং এডিটর। ঠিক আছে, মানে আমরা যত ড্রয়িং করব, ঠিক আছে, সবগুলাই এই জায়গাতে থাকবে। আমি যত ড্রয়িং করব সবগুলাই এই জায়গাতে থাকবে, এই জায়গাতে থাকবে। এখন কথা হচ্ছে যে এই যে ঘর ঘর দেখতে পাচ্ছ না, দাগ দাগ দেওয়া, এই যে দাগ দাগ দেওয়া, এগুলা কি বলে? হ্যাঁ, গ্রাফ বলে। গ্রাফের কাজ করো না, গ্রাফের ম্যাথ করো না, ওই গ্রাফ। তাই এই অটোক্যাডের ভাষায়, সফটওয়্যারের ভাষায় এটাকে বলে গ্রিড বলে। হ্যাঁ, এই পয়েন্ট গুলোকে গ্রিড বলে। ঠিক আছে, গ্রাফ বলো গ্রিড বলো, একই। আচ্ছা, তারপরে দেখো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড টুলবারে এইগুলা দেওয়া আছে, সেভ, নিউ, ওপেন, ঠিক আছে, প্রিন্ট, হ্যান্ড ত্যান সব দেওয়া আছে। তারপরে এখানে একটা টুলবার আছে, এর পাশে স্টাইল। এগুলো আমরা ধাপে ধাপে শিখবো। ঠিক আছে, তো এই পাশে কি দেওয়া আছে, এই যে এখানে, এখানে একটা ড্র টুলবার দেওয়া আছে। এই যে এগুলো হচ্ছে ড্র টুলবার, এগুলো কিন্তু সবই টুলবার, এগুলো প্রত্যেকটা টুলবারের আলাদা আলাদা কিন্তু নাম আছে। আর এই যে এই জিনিসটা আছে না গোল, এটার নাম কি? জানো না? হ্যাঁ, এইখানে আরেকটা নিচে আসো, এইখানে তিনটে স্পেস আছে। ঠিক আছে, একটা নাম হচ্ছে মডেল, একটা হচ্ছে লেআউট অন, লেআউট টু। ঠিক আছে, তা লেআউট ওয়ান আর টু তে আমরা কাজ করবো না, এগুলা যখন প্রফেশনাল লেভেলে কাজ করবো না, এটা স্কেলিং ক্ষেত্রে, প্রিন্টের ক্ষেত্রে, এগুলার ক্ষেত্রে। আর তুমি সবগুলাই কাজ করবা এইখানটাতে। ঠিক আছে, সব কাজই করবো কোথায়? এই জায়গাটাতে। ঠিক আছে, তো এই যে এই জায়গাটার নাম আছে না, এটাকে বলে ভিউ কিউব। ভিউ কিউব, কিউব। কিউব মানে কি, ঘনবস্তু না? ঘনবস্তুর ইংরেজি কি? কিউব। এটা একটা ঘনবস্তু। তো এই যে এটা ভিউ কিউব বলে কি জানো জানো? এই যে দেখো, আমি এইখানে ক্লিক করলাম, এইখানে এক ধরনের দেখাচ্ছে। ঠিক আছে, এই যে এইভাবে এক ধরনের দেখাচ্ছে, এই নিলে আইকনটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, মানে তুমি একে ঘুরাই ঘুরাই ওপর নিচ করে দেখতে পাবা। তো আমরা অটোক্যাডে যেই কাজটা করব, অ্যাকচুয়ালি আমরা অটোক্যাডে যেই কাজটা করব সেটা হচ্ছে 2D ড্রয়িং করব। 2D ড্রয়িং মানে কি? টু ডাইমেনশন। টু ডাইমেনশন হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। আমরা শুধু এইখানটা কি দেখতে পাবো? দৈর্ঘ্য আর প্রস্থ দেখতে পাবো। যে কোনো অবজেক্টের একটা দৈর্ঘ্য প্রস্থ। একটা বিল্ডিং কিন্তু একটা অবজেক্ট। ঠিক আছে, আর একটা বিল্ডিং এর বিভিন্ন অবজেক্ট আছে আবার। একটা বিল্ডিং এর বিভিন্ন অবজেক্টের মধ্যে সবচেয়ে ছোট অবজেক্ট কি? একটা বিল্ডিং এর, এই বিল্ডিংটা যে হয়েছে না, এই বিল্ডিংটার সব থেকে ছোট অবজেক্ট কোনটা? প্ল্যান। ছাগল, এই বিল্ডিংটার কথা বলছে। সব থেকে ছোট অবজেক্ট হচ্ছে তোমার বালু, খোয়া। ঠিক আছে, তা বালু খোয়ারও তো একটা মানে ওইটাও তো একটা অবজেক্ট, বস্তু না ওইটা? ওইটা তো একটা বস্তু। তো যাই হোক, কথা হচ্ছে যে আহ,
এইখানে আমরা যে কোনো অবজেক্টে তুমি প্ল্যান করতে পারো, মানে এখানে যে কোনো কিছু তুমি ড্রয়িং করতে পারো, মাছ বলো, পাখি বলো, একটা মোবাইল ডিজাইন করতে বলো, তুমি একটা ফ্যানের ডিজাইন বলো, সবকিছু এখানে করতে পারবে। 3D এরও কাজ করতে পারবা। কিন্তু আমরা এখানে করবো কি, 2D এর কাজ করবো। ঠিক আছে? 2D এর কাজ করতে গেলে আমরা কি বলবো, আমরা এই সফটওয়্যারে মানে অনেক ভাগ আছে। যেমন আমি যদি ভাগের কথাই বলি, ইঞ্জিনিয়ারিং যারা পড়ে, ঠিক আছে, তারাও এটা চালায়, তোমার লোকাল মার্কেটের লোকজনও এটা চালায়। ঠিক আছে? এইটা সফটওয়্যার দিকে এমন কোনো কাজ হয় না যে তা না, সবই হয়। এখন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমাদের যত প্রকার ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, সবাই এই সফটওয়্যারটা কম বেশি ব্যবহার করে। কারণ তুমি যখন কোনো কিছু ড্রয়িং করবা, প্ল্যান করবা, ঠিক আছে, তুমি কাজ করবা, তার আগে তোমার তোমার খসড়া দরকার, একটা প্ল্যান দরকার। তারা এটা এই জন্য ব্যবহার করে। কিন্তু আমরা হচ্ছে আর্কিটেকচারের, একজন আছে সিভিলের, একজন আছে মেকানিক্যাল, একজন আছে কম্পিউটার, একজন আছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে, সবাই এটা ব্যবহার করে। ঠিক আছে? হ্যাঁ। তো প্রত্যেকটারে আলাদা আলাদা কি আছে, নাম আছে। ঠিক আছে? আর অটোক্যাড হচ্ছে তোমার সবার জন্য, যারা ইলেকট্রিক্যাল কাজ করে তাদের জন্য আছে ই ক্যাড। হ্যাঁ, ই ক্যাড হচ্ছে ইলেকট্রিক্যাল ক্যাড। তারপরে সিভিল ক্যাড আছে। ঠিক আছে? তারপর মেকানিক্যাল যারা আছে, এদের জন্য আছে আবার ক্যাড ক্যাম। হ্যাঁ, ক্যাড ক্যাম। আবার যারা এরোস্পেস বা তোমার নেভাল আর্কিটেক্ট বুঝো? নেভাল হম নেভাল আর্কিটেক্ট অর্থ হচ্ছে তোমার যারা নৌবাহিনীতে আছে না, নৌবাহিনীদের একটা হচ্ছে আর্কিটেকচার সেক্টর আছে, যে সমুদ্র গবেষণার ক্ষেত্রে লাগে। ঠিক আছে? ওইটা হচ্ছে নেভাল আর্কিটেক্ট। ঠিক আছে? নেভিতে যারা কাজ করে, এই নেভাল আর্কিটেক্ট হচ্ছে তোমার মনে করো যে সমুদ্রের কোথায় কি আছে না আছে, ওটা একটা প্ল্যান খসড়া তৈরি করে। ঠিক আছে? সমুদ্রে কোন জিনিসটা তোমার কাজ করবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমার এই অবজেক্টটা যায় বসবে, আমার এই জাহাজটা যায় সেখানে ল্যান্ড করবে বা থাকবে। ঠিক আছে? এই ধরনের একটা প্ল্যান থাকে আর কি, খসড়া প্ল্যান। ওরা এই প্ল্যানটা করে। ঠিক আছে? তো নেভাল ক্যাড তাদের জন্য আছে, আর এই অটো ক্যাডটা সবার জন্য আলাদা। ঠিক আছে? যাই হোক, সেগুলা বিশদ আলোচনা। তো আমরা যেহেতু আর্কিটেকচারে, আমরা যেহেতু প্ল্যান করব, আমরা যেহেতু নিজস্ব কিছু কাজ করব, তো এই জন্য আমরা শুধু অটোক্যাডটা ব্যবহার করবো। আচ্ছা, অটোক্যাডে ঢোকার পরে যখন তুমি কাজ শুরু করবা, কাজ শুরুর পূর্বেই তোমার কি করতে হবে, যে তোমার আগে পেজটা সেট আপ দিয়ে নিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এই পেজটা তোমাকে সেট আপ দিয়ে দিতে হবে। পেজ জিনিসটা সেট আপ কি, তুমি যে কোনো একটা ড্রয়িং করো না, এই ড্রয়িংটা যে করো, বা তুমি যখন তোমার যে খাতাটা আছে, দেখবা খাতার দুই পাশে উপরে আর একটা সাইডে মার্জিন দেওয়া আছে। মানে কি, মার্জিন দেওয়ার অর্থ হচ্ছে তোমার জিনিসটাকে সৌন্দর্য বৃদ্ধি, তুমি যেন জিনিসটাকে একটা মানে ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে পারো, মানে দেখতে সুন্দর দেখায়। ঠিক আছে? তো ঠিক তেমনি আমরা এখানে অটোক্যাডে বা এই সফটওয়্যারের মধ্যে পিসিতে পেজ সেট আপ বলতে বোঝাচ্ছি এটাই, যে আমরা যে কাজ করব তার একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে, নির্দিষ্ট একটা জায়গা আছে, আমি যেন ড্রয়িংটাকে সহজে খুঁজে পাই, আমার ড্রয়িংটার নাম আছে, হ্যান ত্যান সবকিছুই আছে। ঠিক আছে? তো আমরা যেহেতু এখানে ড্রয়িং করবো, শুরুতেই পেজ সেট আপ দিয়ে নিব। পেজ সেট আপ দেওয়ার পর আমরা যখন কাজ করব, তো এই যে গ্রাফটা দেখা যাচ্ছে না, এই গ্রাফটা কি করব, উঠাই দিব, এই গ্রাফগুলো অফ করে দিব। তো এই যে এখানে লেখা আছে দেখো, হয়ে গেল, এই যে গ্রিড ডিসপ্লে মানে ডিসপ্লেতে গ্রিড চিহ্নগুলো, গ্রাফ চিহ্নগুলো দেওয়া আছে, এখানে যদি ক্লিক করো তাহলে তোমার থাকবে না। অথবা কিবোর্ডের F7, এই যে ফাংশন কি আছে F7, ঠিক আছে, F7 ফাংশন কি, F7 যদি প্রেস করো তাহলে এটা কি হবে, অন অফ হবে। এখন অন হবে। এগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। হুম, আমি তোমাকে আরো কিছু মানে আমার নিজস্ব কিছু তৈরি করে শিট আমি তৈরি করছি, ওগুলো আমি তোমাকে দিয়ে দিব পরে। ঠিক আছে? এখন আজকে যেটা আপাতত শেখাচ্ছি এটা শিখবা, এই আর কি, F7। আমরা দিব এখন পেজ সেট আপ দিব। পেজ সেট আপের সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ইউনিট সেট আপ। ঠিক আছে? ইউনিট সেট আপটা কি সেটা তোমাকে জানতে হবে। ইউনিট হচ্ছে একক।
ইউনিট মানে একক। কি একক? যেমন মিটার, সেন্টিমিটার। গুড, হ্যাঁ। তো আমরা এখানে কাজ করব কি নিয়ে? সচরাচর কাজ হয় কি নিয়ে? ফিট, মিলিমিটার এগুলা নিয়ে হয়। হ্যাঁ, তো আমরা এখানে সচরাচর যেটা আমাদের সমাজে বা আমাদের দেশে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ফিট, মিলিমিটার, মিটার। ঠিক আছে? তো যখন তুমি প্রফেশনাল ক্ষেত্রে কাজ করতে যাবা, পৌরসভা লেভেলের কাজ করতে যাবা, তখন হবে কাজ তোমার অনেক সময় মিটারে সাবমিট করতে হয়। কিন্তু সব থেকে সব জায়গাতেই সবাই বোঝে যে এই কাজটা, সেটা হচ্ছে ফিটে কাজ বোঝে। ঠিক আছে? আমরা জন্য ফিটে কাজ করব। তো ফিটে কাজ করার জন্য ইউনিট যখন সেট আপ করবো, তো ইউনিট সেট আপ ফরম্যাট মেনু থেকে, এই যেটা বললাম না মেনু বার, ফরম্যাট মেনু থেকে ইউনিটে যাবো, এই যে ফরম্যাট মেনু থেকে ইউনিটে যাব। ঠিক আছে? অথবা কিবোর্ডের শর্টকাট কমান্ড ইউএন ইন্টার দিব, এই যে ইন্টার। ঠিক আছে? তার আগে বলে নেই, অটোক্যাডের ক্ষেত্রে কিবোর্ডের 3টা ইন্টার। হ্যাঁ, 3টে ইন্টার। একটা হচ্ছে এই যে কিবোর্ডের যে কি গুলো আছে না, এইখানে একটা ইন্টার। এই যে নাম্বার যে আছে, নাম্বারের এখানে একটা ইন্টার। আরেকটা ইন্টার হচ্ছে স্পেস। তুমি যখন ইয়াতে অটোক্যাডে কাজ করবা, এইগুলো ইন্টারের ক্ষেত্রে সব থেকে না হয় স্পেসটা হবে সবসময়। ঠিক আছে? এই আর কোনো কমান্ড ছাড়ে দেওয়ার জন্য, মনে করো যে কমান্ড আমি দিয়ে দিচ্ছি কিন্তু ওই কমান্ড আমার দরকার নেই, আমি কমান্ডটা ছাড়ে দিব, বাদ দিব, তাহলে কি করব? এই যে কিবোর্ডের বাম পাশে সবার উপরে একটা কি আছে, নাম হচ্ছে ইএসসি, এটাকে সংক্ষেপে স্কেপ বলে। হ্যাঁ, আর কিবোর্ডের মানে আমরা স্কেপ বলি, সবাই স্কেপ বলে। আমি আমি যেখান থেকে শিখে আসছি সেখানে স্কেপই বলে। এই ইএসসি আর শর্টকাট এখানে দিয়ে দিচ্ছে ইএসসি। ঠিক আছে? ইএসসি দিয়ে ছাড়িয়ে দিব, আমি কমান্ডটা ছাড়িয়ে দিচ্ছি। তো তুমি যখন কোনো কমান্ড লিখবা, ঠিক আছে, কোন কমান্ড লিখবা, এই যে এখানে দেখো একটা কমান্ড বার আছে, যা কিছু লিখবা এখানে দেখো সব কিছু উঠবে। ঠিক আছে? তো ইউ এন ইন্টার, আমি কি করলাম দেখো, ইউ এন স্পেস চাপলাম, মানে ইন্টার। ঠিক আছে? তোমার যখন কিবোর্ডে কাজ করবা, মানে অটোক্যাডের ক্ষেত্রে আমরা কাজ করার ক্ষেত্রে কানি আঙ্গুলটা থাকবে স্কেপে আর বৃদ্ধ আঙ্গুলটা থাকবে ইন্টারে। দেখবা? এই দেখো, আমার ওইটা দিয়ে ইয়া হবে ইন্টার। ঠিক আছে? ইউএন ইন্টার দিলাম। দেওয়ার পর এখন এদিকে আসো, লেখা আসছে ড্রয়িং ইউনিট। ঠিক আছে? ড্রয়িং ইউনিট। এখানে ইউনিট দিছে কি ডেসিমেল। ঠিক আছে? আমরা করে নিব কি আর্কিটেকচারাল করে নিব। আমি আবারও শেখাবো কোথায় আর্কিটেকচারাল ব্যবহার করতে হয়, কোথায় ইঞ্জিনিয়ারিং, কোথায় ফ্র্যাকশনাল, কোথায় সাইন্টিফিক, কোথায় ডেসিমেল ব্যবহার করতে হয়। তো আমরা আর্কিটেকচারাল দিয়ে আজকে থেকে শুরু করি, যেহেতু প্রথমে এটা আছে। ইউনিট সেটআপে আরো বিস্তারিত বর্ণনা আছে। আচ্ছা, এইটা হচ্ছে টাইপ। ধরনের কিছু আর্কিটেকচারাল। প্রিসিশন, প্রিসিশন মানে কি? ভগ্নাংশ। ঠিক আছে? তুমি ভগ্নাংশ হচ্ছে কি, এক ফিটকে কয়টা ভাগে ভাগ করতে পারতেছো, বা 1 ইঞ্চিকে কয় ভাগে ভাগ করতেছো, এই ভগ্নাংশটা হচ্ছে প্রিসিশন। ঠিক আছে? তো এখানে প্রিসিশন আমরা করে দিব, মনে করো এই যে 0 ফিট হাফ করে দিবে এটা। হ্যাঁ, এই যে 0 ফিট ড্যাশ হাফ, এইটা করে দেওয়ার উদ্দেশ্য একটা আছে, যখন আমরা ড্রয়িং এ যাব তখন এটা বুঝতে পারবো। ঠিক আছে? আর এখানে অটোমেটিক ইঞ্চি থাকবে। ওকে, এই যে ইঞ্চি। আমার ইউনিট সেটআপ হয়ে গেল। আমি এখন পেজ সেটআপের ইউনিট সেটআপে আছি, পেজ সেটআপের আরো 2টা ধাপ আছে। ঠিক আছে? আরেকটা ধাপ এখন করব ডাইমেনশন, ডি ইন্টার। ঠিক আছে? ডাইমেনশনটা যাবে ডি ইন্টার, অথবা ফরম্যাট মেনু থেকে ডাইমেনশন, এই যে সরি, ডাইমেনশন স্টাইলে যাব। কটা বাজে? ডাইমেনশন স্টাইলে যাই মডিফাই এ যাব। ঠিক আছে? মডিফাই এ যাই, এই যে প্রাইমারি ইউনিটস আছে না, প্রাইমারি ইউনিটস এ যাই, ইউনিটে যা দিছি, কি দিছি, আর্কিটেকচারাল দিছি, আর এখানে এইটা দিছি। হ্যাঁ, দেওয়ার পর ওকে করব, ওকে করার পর সেট কারেন্ট করব। ঠিক আছে? করার পর ক্লোজ করে দিব। এখনো কিন্তু ডাইমেনশন সেটআপ হয় নাই। এই যে ডাইমেনশন যদি দেই না, ডাইমেনশনের এখানে ভাগ আছে অনেকগুলা, লাইন, সিম্বল, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট। ঠিক আছে? অনেকগুলো আছে। কিন্তু সবার প্রথমে যেই জিনিসটা না দিলেই না,
সেটা হচ্ছে ইউনিট, প্রাইমারি ইউনিট। এখানে ইউনিট, এখানে প্রাইমারি ইউনিট। এইটা করে দিব, দেওয়ার পর ওকে করে দিয়ে এটা হচ্ছে শর্টকাটে করলাম। ঠিক আছে, এই তো আজকে ইউনিট ডাইমেনশন সেটিং এর শর্টকাটে করলাম। ঠিক আছে, আগামীকাল বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, আজকের মধ্যে ক্লাসটা এখানেই শেষ।